আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, টেক বয় আবু তাহের চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তাহের আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের দেখাতে চলেছি খুবই একটা ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টিপস। সেটা হচ্ছে এই যে আমার ভিডিওটি দেখছেন, সেই ভিডিওর পাশে এই যে আপনার স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে জয়েন করা হয় বা কিভাবে তৈরি করা হয়। এই যে দেখছেন, আমি এই মুহূর্তে এই যে আমি চেঞ্জ করছি, এগুলো দেখতে পাচ্ছেন। আমি এদিকে কিন্তু হাতে মোবাইল নাড়ছি, অথচ আপনারা দেখছেন পাশে কিন্তু মোবাইলটা চলছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং আমি এখান থেকে এভাবে বিভিন্ন স্টাইলের লেখাও লিখতে পারি। দেখুন, বি, সি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কিন্তু বিভিন্ন দেখুন বিভিন্ন প্রয়োজনীয় সময় এরকম চিহ্ন দিতে পারি, এরকম চিহ্ন দিতে পারি, এরকম রাইট চিহ্ন দিতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতে পারি, এরকম এই দেখুন, ক্লিক দিলাম, রাইট চিহ্ন দিলাম, ইটিসি দিতে পারি। তো এই ভিডিওগুলো অলরেডি ভিডিওগুলো একটা দেওয়ার কারণ হচ্ছে, যারা এডুকেশনাল ভিডিও বানায় বা অনেকে দেখা গেল টেক চ্যানেল বানানোর চেষ্টা করছে, তাদের জন্য এই ভিডিওগুলো শেখা এবং জানা অন্তত খুবই জরুরি কিন্তু। তো বিষয়টি চলুন বকবক না করে শুরু করি। তো ফার্স্ট টাইম আমাদেরকে কি করতে হবে, এই ধরনের ভিডিও বানাতে গেলে তাহলে দুটো মোবাইল লাগবে। একটা মোবাইল হচ্ছে আপনার হাতে থাকবে, আর একটা মোবাইল আপনার ফেসটাকে ক্যামেরা করবে। এই যে আমি কথা বলছি এই মুহূর্তে আমাকে কিন্তু অন্য একটা মোবাইলে ক্যামেরা করছে। আর তৃতীয় নম্বর হচ্ছে, আপনার মোবাইলে যে মোবাইলটি আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও দেখাবেন, সেখানে কিন্তু একটি স্ক্রিন রেকর্ড অ্যাপ্লিকেশন লাগবে। এই যে আমার মোবাইলে একটি স্ক্রিন রেকর্ড অ্যাপ্লিকেশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার। কিন্তু দারুণ একটি সফটওয়্যার বলা যায়, দারুণ একটি অ্যাপ্লিকেশন, তুলনা হয় না, খুব সুন্দর। আর এই এক্স রেকর্ডার তো আপনাকে প্লে স্টোরে গেলেই পাবেন, এই প্লে স্টোরে সার্চ করলেই পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এইবার তৃতীয় নম্বর কাজ হচ্ছে, আপনি মোবাইলে যখন ইনস্টল করে নিলেন আপনার এই এক্স রেকর্ডার অ্যাপসটি, তারপরে পরেই আপনাকে করতে হবে কি, আপনার মোবাইলের এই সেটিংয়ে গিয়ে, মোবাইলের যে সেটিং, সেই সেটিংয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর এই যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এই জায়গাটায় ক্লিক করে আপনার মোবাইলের ডিসপ্লের টাইমটা আপনাকে করে নিতে হবে কি, কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেটা এই যে স্ক্রিন টাইম আউট, এই স্ক্রিন টাইম আউটে গিয়ে আপনার কত সেকেন্ড আপনার স্ক্রিনটি চালু থাকে সেটা দেখে নিতে হবে। সেটাকে কিন্তু আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, আপনি যতটুকু টাইমের ভিডিও বানাবেন তার ছাড়া একটু বেশি যেন আপনার হাতে থাকা মোবাইলের স্ক্রিনটি অল টাইম চলে, যেন হঠাৎ করে অফ না হয়ে যায়, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে যাবে। তো তৃতীয় নম্বর কাজ হচ্ছে, এইবার আপনি যখন স্ক্রিন রেকর্ডারটি শুরু করলেন, এইবার এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার, এটা এই যে দেখতে পাচ্ছেন কাজগুলো যখন শুরু করলেন, তখন এবার আপনাকে করতে হবে কি, আপনি যে কাজটি করবেন তারপরে ধরুন আপনি একটা ভিডিও রেকর্ডিং করেছেন, আপনার ভিডিও আছে, সেই ভিডিওটাকে কিভাবে তৈরি করবেন, আপনি সাপোজ চলে যান, আমি যেমন এই ভিএন সফটওয়্যারের মাধ্যমে দেখাবো, এই ভিএন সফটওয়্যারের মাধ্যমে। তো ভিএন সফটওয়্যারটা কিন্তু খুবই অতুলনীয়, খুবই সুন্দর, এর কোনো ওয়াটারমার্ক নেই, কোনো রিমার্ক নেই, এর কোনো জ্বালা যন্ত্রণা বেশি কিছু নেই কিন্তু। তো আমরা ফার্স্ট টাইম ভিএন অ্যাপসে চলে যাব। আমরা যদি ভিডিও চালু করতে চাই, ভিএন অ্যাপসে চলে গেলাম। ভিএন অ্যাপসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এই নিউ প্রজেক্ট অপশনে আবার ক্লিক করে এগিয়ে যেতে হবে। এইবার আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে এগিয়ে গেলাম। এইবার আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও
একটি ভিডিওর সঙ্গে একটা স্ক্রিন রেকর্ড, মোবাইল স্ক্রিন রেকর্ড ভিডিও দুটো এক জায়গায় করব। তো আমাদেরকে কিন্তু ফার্স্ট টাইম তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাকে দেখাচ্ছে না, কারণ আমার যে মোবাইলে ক্যামেরা করছিল হঠাৎ করে তার চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। তো স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আমি বোঝাতে থাকলাম, কন্টিনিউ দেখতে থাকুন। অপশনে ক্লিক করার পর এই যে দেখছেন ফটোটা নেওয়া হয়ে গেল, এখানে চলেও আসলো। এইবার আমাদেরকে কাজ হচ্ছে এই যে অরিজিনাল এই যে জায়গাটা দেখছেন, এই সাইজটা আমাকে বেছে নিতে হবে। আমি ফেসবুকে ভিডিও আপলোড করব, না ইউটিউবে আপলোড করব, না ইনস্টাগ্রামে, বিভিন্ন রকম এর সাইজ আছে, সেই সাইজগুলো কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। যার জন্য আমাদেরকে কিন্তু এই জায়গায় ক্লিক করে সাইজটা বেছে নিতে হবে। এই যে আমরা ক্লিক করে সাইজটা বেছে নিলাম। আমরা যেহেতু এই ভিডিওটি ইউটিউবের জন্য বানাচ্ছি, তাই ইউটিউবের সাইজ মতো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউটিউবের সাইজ 16:9। এই ভিডিওটা আমি এই সাইজটা নেব। তো আমরা এই সাইজটাই চলে গেলাম এবং ক্লিক করে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে, তারপর এই ছবির উপর দেখতেই পাচ্ছেন, এই ছবিটির উপর সিঙ্গেল একটা হলুদ বর্ডার আছে। এই ছবিটির উপর আমরা ডবল টাচ করলে কিন্তু দেখুন বর্ডারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবং এই যে দেখছেন এই সামনে থাকা এই তীর চিহ্ন অপশনটি, এই জায়গাটা কিন্তু টেনে এভাবে ধরে থাকলে কিন্তু ফটোটা বড় হতেই থাকবে, বড় হতেই থাকবে। এবার আপনার ভিডিও বা আমার ভিডিও যতটুকু প্রয়োজন তত মিনিট কিন্তু আমাদেরকে এই ছবিটা বানিয়ে নিতে হবে। যেমন ধরুন আমি শুরু করলাম, এখানে ট্যাব দিয়ে ধরে এই দেখুন চলতেই থাকলো গাড়ি, একেবারে দেখুন হতেই থাকলো। ঠিক আমার যতটুকু ভিডিও প্রয়োজন আমি ততটুকুই কিন্তু বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর এটাকে শেষ করে দেব। এই সমস্ত ভিডিওর পিছনেও শেখার একটি কারণ, আমার একটি ইসলামিক গজলের চ্যানেল আছে, লিটিল বয় আবু তাহের। এই চ্যানেলটির বয়স প্রায় 1 বছরের কাছাকাছি বর্তমান, যার সাবস্ক্রাইবার 6,000-এর উপরে। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি পেয়েছি। তো আরও একটু ভালোবাসবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, বলতে চান, ভালো লেগেছে কিনা, কোন জায়গায় ফল্ট হয়েছে কিনা, এই সমস্ত কিছু। এই দেখুন আমি কিন্তু বানাতে থাকছি, 10 মিনিট আমার হয়ে গেল, কিন্তু এই টানতেই থাকলে কিন্তু যেতেই থাকবে, বড় হতেই থাকবে। চলতে আছে। আমি একেবারে 15 মিনিট এরকম ধরুন হয়ে গেল। এইবার আমার কাজ হচ্ছে কি, আমি ঠিক 13 মিনিটের মতো নিলাম। আমাকে আবার এই ব্যাকে এভাবে টেনে টেনে এই সাইডে যে দেখতে পাচ্ছেন, আমাকে আবার এই সাইডে টেনে টেনে কিন্তু আমাকে গোড়ায় যেতে হবে। গোড়ায় একবার সর্বপ্রথম জায়গায়, সেখানে গিয়ে আমাকে করতে হবে কি, টেনে টেনে আমি আবার চলে গেলাম। টানতেই থাকলাম। তো বন্ধুরা ধৈর্য ধরে দেখবেন, স্কিপ না করে দেখতে থাকবেন। এই যে আমার চলে আসলো। এইবার আমার কাজ দেখে নিন। এইবার আমার কাজ কিন্তু শুরু হলো। এইবার আমাকে যখন আমি আমার এই ভিডিওটি বসাবো, তার জন্য কিন্তু আমাকে দেখুন ট্যাব টু অ্যাড স্টিকার অথবা পিআইএফ, মানে এই ফটোটির ওপর আমি আর একটা ভিডিও বসাবো, তার জন্য এখানে পিপ অপশন বলছে। তার জন্য আমাকে কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে আমার ওই ভিডিওটাকে আনতে যেতে হবে আমার মেমোরিতে। এই যে দেখছেন এখানে ক্লিক করলাম, অপশন আমাদেরকে দিয়ে দিল ফটো, ভিডিও অথবা স্টিকার। তো আমরা এখানে যেহেতু ভিডিও নেবো, তাহলে এখানে ক্লিক করব বাম দিকের এই সাইডটাই। তাহলে আমরা চলে গেলাম এবং আমরা আমাদের একটি ভিডিও পছন্দ করে নিলাম। ভিডিও অপশনে গেলাম। সাপোজ আমি ধরুন এই ভিডিওটা নেব, আমি ঠিক করে নিলাম এবং এই ভিডিওটাকে আমি সাইজ মতো আমার সাইডে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এইবার
দেখুন ভিডিওটা যতটুকু আমার ফটোটাও কিন্তু ততটুকু দরকার, নইলে কিন্তু সেভ খাবে না। তো সেভ খেয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় কাজ কি, আমরা এই জায়গায় সেম এই জায়গাতেই আমরা এই পিপ অপশনে আবার এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসব। এই যে দেখুন আবার ভিডিও অপশনে গেলাম এবং আমার একটি স্ক্রিন রেকর্ড ভিডিও আমি আপনাদের সামনে এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন এটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে অপশন আসছে দেখতে পাচ্ছেন ভিডিওটির চারিপাশে, এই যে অপশনটা এই অপশনগুলো এই ক্লিক করে আমাদেরকে টেনে নিয়ে সাইজ মতো করে নিতে হবে, এই যে দেখছেন। এইবার দেখছেন আমার ভিডিওগুলো রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু দেখাবো। এই দেখুন আমার ভিডিও একটা চলছে, তার পাশে একটা ভিডিও চালু করে দিলাম, তাহলে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা সর্বপ্রথম কিন্তু আমাদের ভিডিওতে চলে যেতে হবে, আমাদের মেমোরির যে ভিডিওটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেল। এইবার আমাদের যদি এই ভিডিওটা আগে এবং পরে কাটাকাটি কিছু করতে হয়, এই জায়গাটায় সিলেক্ট করলেই এর যে স্তর, এই যে দেখতে পাচ্ছেন এর তো দুটো স্তর, একটা আমার আগের ভিডিও, এটা হচ্ছে আগের ভিডিওর স্তর এইটার, আর সেকেন্ড হচ্ছে এই যে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরকার স্তরটা। এইবার আমাদেরকে যদি আগে এবং পরে কোনো জায়গায় ভুলভাল কাটতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে ধরুন সাপোজ আমি এই জায়গাটায় একটা ভিডিওটি কাটবো, তাহলে আমাকে এটা সিলেক্ট করে নিলাম, এই জায়গাটায় টাচ করে নিয়ে সাপোজ এই জায়গাটায় এই ভিডিওর উপর একটা টাচ করে নিয়ে দেখুন চেহারাটা কেমন হয়ে যাচ্ছে। এই যে যেমন চেহারাটা এখানে আমি টাচ করে নিলাম এবং আমি যদি কাটতে হয় আমাদেরকে এই যে স্প্লিট অপশন কাঁচি চিহ্নটা, এই কাঁচি চিহ্নটায় ক্লিক করলে কিন্তু দুভাগ হয়ে যাবে। আমি সেম দুভাগ করে নিলাম। এবার আমার যদি ডান সাইডটা প্রয়োজন হয় আর বাম সাইডটা অপ্রয়োজন হয়, তাহলে এই সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে একটা ঘেরা অপশন, এই ঘেরা অপশনটা হলেই আমি এই ডিলেট অপশনে ক্লিক করলে কিন্তু আবার ডিলেট হয়ে যাবে। এই যে দেখছেন সেই জায়গাটা কিন্তু আর নেই। এবার আমি যদি এই জায়গার জিনিসটাকে আবার প্রথমে নিয়ে যেতে চাই, এভাবে টেনে আমাদেরকে কিন্তু পাশে নিয়ে যেতে হলো। এই দেখুন শুরু হয়ে গেল, বুঝতেই পারছেন। এইবার আমাদের তারপরে কোনো কাজ পিছনে যদি কাটতে হয় সেম ওইভাবেই কাটতে হবে। পিছনে গিয়ে এই স্প্লিট অপশনে ক্লিক করে রাইট সাইডটা আমি সিলেক্ট করে নিয়ে কেটে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ সম্পূর্ণ হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওর যদি আরও কিছু আমাদেরকে দেখতে হয় আমরা লিখতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ট্যাপ টু অ্যাড সাবটাইটেল, এখানে গিয়ে আমরা লিখতে পারি, এখানে গিয়ে আমরা মিউজিক বা অডিও রেকর্ডিং করে দিতে পারি এই জায়গাটাই। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এখানে গিয়ে যদি আমরা আমাদের ভলিউমটা পাল্টাই, তাহলে এই ভলিউম অপশনে গিয়ে দেখেন ভলিউম অপশন, এই ভলিউম অপশনে গিয়ে ক্লিক করে কিন্তু আমরা ভলিউমটা নিচে নামাতে পারবো, ভলিউমটা হাই করতে পারবো যে কোনো ভিডিওর, এটা ওটা। দেখুন আমরা ভলিউমটা কমিয়ে দিলাম, ধরুন ওকে মেরে দিলাম, উপর কাটটাও ধরুন আমি কমিয়ে দিলাম, ওকে মেরে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। এইবার আমাদের এইগুলো হওয়ার পরে কিন্তু আমাদেরকে যদি ভিডিওটা সেভ করতে হয়, তাহলে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই জায়গাটায় ক্লিক করে নিচ্ছিল ডান দিকে, এখানে ক্লিক করলেই কিন্তু অটো সেভ নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ধরুন সাপোজ ভিডিওটি আমি এক্সপোর্ট করছি, এখানে অটো এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই কিন্তু ভিডিওটি কিন্তু রেডি হতে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু প্রসেসিং চলছে, রেডি হতে শুরু করে দিয়েছে, এত সুন্দর। তো বন্ধুরা এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।